আচ্ছা, এই পরীক্ষাটির নাম হচ্ছে পদার্থ যে জায়গা দখল করে তার একটি নমুনা। পাশাপাশি দুইটি গ্লাস এবং দুইটি গ্লাসে সমান পরিমাণ পানি রাখা হয়েছে এবং যতটুকু পানি রাখা হয়েছে ততটুকু পানিতে আমি রাবার ব্যান্ড দিয়ে চিহ্ন করে দিয়েছি। গ্লাসের অর্ধেক পরিমাণ পানি এবং এটাকে আমি রাবার ব্যান্ড দিয়ে চিহ্ন করে দিয়েছি। এখন কোনো একটি পদার্থ যদি আমি এই গ্লাসের মধ্যে রাখি, তাহলে যে গ্লাসের মধ্যে আমি রাখবো সেই গ্লাসের পানিটা উপরের দিকে উঠে যাবে। এর কারণ কি? যে পদার্থটি আমি রাখছি তার তো একটা জায়গা দখল করার ক্ষমতা আছে, তার তো একটি আয়তন আছে। আয়তন বলতে কি বোঝায়? যে এই পানির পটটি আমি যদি এখানে রাখি তাহলে এটি একটি জায়গা দখল করছে, তাহলে অবশ্যই এর আয়তন আছে। আয়তন মানে কি? একটা বস্তু, একটা পদার্থ রাখার জন্য যতটুকু জায়গার প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়তন। চলো আমরা এখন পরীক্ষা শুরু করি। প্রথমে আমি এই পদার্থটি, এটি তো ইট একটি পদার্থ তাই না, বা পাথরের টুকরা যাই হোক না কেন, এটি আমি এই গ্লাসের মধ্যে রাখলাম, আস্তে করে রাখলাম। রাখার সাথে সাথে দেখলাম যে আমার আগের এই পাশের গ্লাসের চেয়ে এই পাশের গ্লাসের পানিটা উপরের দিকে উঠে এসেছে। এর কারণ কি? আমি যে পদার্থটি রেখেছি সেই পদার্থের একটা জায়গা দখল করার ক্ষমতা রয়েছে তাই না? সেই যতটুকু জায়গা ওই পদার্থ গ্রহণ করেছে ততটুকু পানি উপরের দিকে উঠে এসেছে। আমি যদি আরেকটা রাখি, তাহলে পানি আর একটু উপরে উঠে গেছে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি আমি জানি না, যে পদার্থর যে জায়গা দখল করে এটা তার একটি পরীক্ষা তাই না? এটা তার একটি পরীক্ষা। আমি যদি অন্য আরেকটি পদার্থ এই গ্লাসেও রাখি তাহলে এর পানিটাও উপরের দিকে উঠে আসবে না? আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যাও।